হ্যালো স্টুডেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পার্ট 1 ক্লাস 12 ফোর্থ সেমিস্টারে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা কম্পিউটার সায়েন্স। প্রত্যেক স্টুডেন্টদেরকেই কিন্তু এই পার্টটা পড়তে হবে। তো চলো আজকের কিছু কোশ্চেন অ্যান্সার সহ আমরা টপিকটা নিয়ে আলোচনা করব। তো এই পার্ট 1 আমরা কি কি কভার করতে চলেছি? এক নম্বর হচ্ছে হোয়াট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হোয়াট ইজ ফিচার্স অফ এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বৈশিষ্ট্য কি, মেনশন সাম মাইলস্টোন অফ এআই, আমরা কিছু মাইলস্টোন দেখব, স্কোপ অফ এআই ইন ডেটা অ্যান্ড টেকনোলজি, হিউম্যান ইন্টেলিজেন্স বনাম এআই, অ্যান্ড হোয়াট ডু ইউ মিন টিউরিং টেস্ট, অ্যান্ড হোয়াট ডু ইউ মিন এআই উইন্টার। তো এই কয়েকটা টপিক আমরা আজকে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটা মন দিয়ে দেখবে, আর ভিডিওটা বানাতে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে, তাই একটা লাইক তোমাদের কাছ থেকে আশা করছি, আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো। তো তো এআই হলো একটি বিজ্ঞান প্রযুক্তি শাখা, যার কাজ হলো এমন একটি যন্ত্র যা কম্পিউটার প্রোগ্রাম তৈরি করা। তার মানে একটা কম্পিউটার প্রোগ্রাম যা মানুষের মতো বুদ্ধি দিয়ে কাজ করতে পারে, অর্থাৎ মানুষের মতো নিজে থেকে চিন্তা করতে ও সিদ্ধান্ত নিতে পারে। এটাই হচ্ছে আমাদের বেসিক এআই। ফিচার্স অফ এআই, এর বৈশিষ্ট্যগুলো হচ্ছে শেখা ও অভিযোজন, ডেটা থেকে প্যাটার্ন শিখে পরিবেশ ভেদে অভিযোজিত হয়। অর্থাৎ এআই এর মূল যে উপাদানটাই হচ্ছে ডেটা। এই ডেটা থেকে কিছু প্যাটার্ন তৈরি করবে, প্যাটার্ন পরিবেশ ভেদে সেটা আবার অভিযোজিত হয়। যুক্তি ও সিদ্ধান্ত, তার মানে নিয়ম ও মডেল ভিত্তিক কারণে প্রভাব বিস্তার করে সমাধান দেয়। অর্থাৎ আহ এআই কিন্তু যুক্তি এবং সিদ্ধান্ত, যুক্তি দিয়ে আহ তারপরে সিদ্ধান্তটা নেয়। তারপর হচ্ছে স্বয়ংক্রিয়তা, বিশাল ডেটা থেকে প্রক্রিয়াকরণ করে এবং পুনরাবৃত্ত কাজ দক্ষভাবে সম্পন্ন করে। এরপর আসছি মাইলস্টোন অফ এআই। 1950 অ্যালান টিউরিং তার বিখ্যাত প্রবন্ধ কম্পিউটার মেশিনারি অ্যান্ড ইন্টেলিজেন্স প্রকাশ করেন। 1956 ডার্টমাউথ কনফারেন্স, বার্থ অফ ওয়ার্ড এআই। এই 1956 হচ্ছে এআই এর হচ্ছে জন্ম হয়, এআই শব্দের জন্ম হয় এবং ডার্টমাউথ কনফারেন্সে। এবং 1997 আইবিএম ডিপ ব্লু জাভায় দাবায় বিশ্ব চ্যাম্পিয়নকে হারায়। 2011 অ্যাপেলের জনপ্রিয় ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরি প্রকাশিত হয়, যা এআই দ্বারা পরিচালিত হয়। 2017 ফেসবুক চ্যাটবট এবং 2018 ওপেন এআই GPT-1। এছাড়াও অনেক রয়েছে, আমরা কয়েকটা মাইলস্টোন এখানে আমরা দিয়েছি। তোমরা চাইলে কিছু সাল উল্লেখ করে 2009 2020-তে কি কি নতুন জিনিস এসেছে সেগুলো তোমরা উল্লেখ করতে পারো। এরপর আসি স্কোপ অফ এআই ডেটা অ্যান্ড টেকনোলজি। কোথায় কোথায় স্কোপ রয়েছে? তো প্রথম স্কোপ রয়েছে মেশিন লার্নিং এ, ডিপ লার্নিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং অর্থাৎ এনএলপি তে, কম্পিউটার ভিশন, ডেটা প্রসেসিং, রোবোটিক্স, সাইবার সিকিউরিটি, অটোমেটেড সিস্টেম এন্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট। এরপরে আসছি হিউম্যান ইন্টেলিজেন্স বনাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, দুটোর মধ্যে পার্থক্য দেখবো। হিউম্যান ইন্টেলিজেন্সে দেখো প্রাকৃতিক ভাবে তৈরি, আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের দ্বারা উন্নত প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে। তারপরে হচ্ছে হিউম্যান ইন্টেলিজেন্স, ইয়ার ভিত্তি মস্তিষ্ক, আবেগ এবং অভিজ্ঞতা থেকে, আর এআর ভিত্তি ডেটা এন্ড অ্যালগোরিদম থেকে। হিউম্যান ইন্টেলিজেন্স যুক্তি ও নৈতিকতা স্বাভাবিক থাকে, বাট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোড ভিত্তিক এবং কৌশলগত হয়ে থাকে। প্রক্রিয়ার গতি ধীর, আর প্রক্রিয়ার গতি খুব দ্রুত। পক্ষপাতিত্ব করে থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট, পক্ষপাতিত্ব করে থাকে। বাট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটা নির্ভরশীল, অর্থাৎ তার মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে পক্ষপাতিত্ব করে না তা নয়, সেটা ডেটার উপরে নির্ভরশীল। কারণ যদি ভুল ডেটা দিই তাহলে ভুল উত্তর দেবে, আর যদি ঠিক ডেটা দিই তাহলে ঠিক উত্তর দেবে। তো এই হচ্ছে আমাদের হিউম্যান ইন্টেলিজেন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর পার্থক্য। এরপর আসি টিউরিং টেস্ট। ইয়া হলো একটি সাধারণ পরীক্ষা
যা মেশিন বা এআই কতটুকু মানুষের মতো বুদ্ধিদীপ্ত আচরণ প্রদর্শন করতে পারে তা নিয়ন্ত্রণ করে। একটা 1950 সালে এই পরীক্ষায় প্রস্তাব দেন অ্যালান টিউরিং, তাই তার নাম অনুসারে এই পরীক্ষা টিউরিং টেস্ট নামে পরিচিত। তার মানে একটা মেশিন যা মানুষের মতো বুদ্ধিদীপ্ত আচরণ করতে পারে, এরকম একটা ধারণা দেয় কে? অ্যালান টিউরিং। এই টিউরিং টেস্ট কিভাবে কাজ করে? এই পরীক্ষাটি মূলত খেলার মতো, যাকে টুরিং নাম দিয়েছিলেন দ্য লিমিটেশন গেম। এখানে তিনটি পক্ষ থাকে: একজন মানুষ যিনি প্রশ্ন করবেন, একজন মানুষ যিনি প্রশ্নের উত্তর দেবেন, আর একটি কম্পিউটার বা মেশিন যা মানুষের মতো উত্তর দেওয়ার চেষ্টা করবে। এটাই হচ্ছে আমাদের টিউরিং টেস্ট। এর পরের টপিক হচ্ছে এআই উইন্টার। এআই উইন্টার বা এআই শীতকাল বলতে কি বোঝাচ্ছে না, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গবেষণার ইতিহাসে এমন একটি সময়কালকে বোঝাচ্ছে যখন এই বিষয়ের উপর মানুষের আগ্রহ, হাইপ এবং সরকারি বেসরকারি বিনিয়োগ ব্যাপকভাবে কমে গিয়েছিল। সেটা পয়েন্ট গুলো এখানে বোল্ড করা রয়েছে: আগ্রহ, হাইপ এবং মানে প্রত্যাশা। হাইপ মানে এখানে প্রত্যাশা, এবং সরকারি বা বেসরকারি বিনিয়োগ ব্যাপকভাবে কমে গিয়েছিল, প্রায় বন্ধের পথে। কেন এআই উইন্টার হয়েছিল? প্রধান কারণ সমূহ কি কি? না, অবাস্তব প্রত্যাশা। গবেষকরা দাবি করেন যে খুব দ্রুতই মেশিন মানুষের মতো বুদ্ধিমান হয়ে যাবে, যা বাস্তবে সম্ভব হয়। প্রযুক্তিগত সীমাবদ্ধতা। এই সময়ে কম্পিউটারের প্রসেসিং ক্ষমতা এবং ডেটা স্টোরেজ খুবই কম ছিল, যা জটিল এআই অ্যালগোরিদম চালানোর জন্য যথেষ্ট ছিল না। আমরা একটু পরেই দেখব কেন এই প্রযুক্তিগত সীমাবদ্ধতা বলছে, কোন সময়কালে এটা বলা হয়েছে, সেটা আমরা একটু পরে দেখলেই বুঝতে পারবো। এখানে দেখো ইতিহাসের প্রধান দুটি এআই উইন্টার হচ্ছে, দেখো 1974 আর 1980-তে প্রথম এআই উইন্টার। সালটার কথা ভাবো এবং কোন সময়ে এই এআই এর উদ্ভাবনটা হয়েছিল এবং এই এআই এর উপরে গবেষণাটা শুরু হয়েছিল। তো স্বাভাবিক নিয়মেই তখন স্টোরেজ ক্ষমতা বেশি ছিল না, মেমোরি পাওয়ারও বেশি ছিল না। তাই প্রথম এআই উইন্টার আছে 1974 1980। 70 দশকের শুরুতে দেখা গেল যে এআই দিয়ে সাধারণ মানুষ অনুবাদের কাজও সঠিকভাবে করা যাচ্ছে না। এর ফলে ব্রিটিশ ও আমেরিকান সরকার এআই গবেষণায় টাকা দেওয়া বন্ধ করে দেয়, কারণ কম্পিউটার মেমোরি ও প্রসেসিং ক্ষমতার অভাব। দ্বিতীয় উইন্টার এআই উইন্টার হচ্ছে 1987 1993। 80-র দশকে এক্সপার্ট সিস্টেম নামক এক ধরনের এআই জনপ্রিয় হয়েছিল, কিন্তু এগুলো রক্ষণাবেক্ষণ করা ছিল অত্যন্ত ব্যয়বহুল এবং সাধারণ পিসির কাছে, পিসি মানে এখানে পার্সোনাল কম্পিউটার বলা হয়েছে, কাছে এগুলো হেরে যেতে শুরু করে। ফলে পুনরায় বিনিয়োগ বন্ধ হয়ে যায়। তো এই দুটো প্রধান এআই উইন্টার দেখা গিয়েছিল। তো এই হচ্ছে আমাদের টপিক আজকের। তো এখানে স্পেশালি বোঝার তেমন কিছু নেই, জাস্ট নোটগুলোকে গুছিয়ে লিখতে হবে। তাই তোমাদের কাছে এটা নোট আকারে দেওয়া হলো এখানে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো।